আর রাস্তাঘাট অনেক ভালো ছিল। এবার জ্যামটা মানে তুলনামূলক জ্যামটা কম ছিল। যাওয়ার সময় মোটামুটি 4 ঘন্টায় যেতে পারছি, আর আসলামও 4 ঘন্টায়। তো আমার বাসা হচ্ছে বগুড়া। আমি গিয়েছিলাম 8 তারিখে। যাওয়ার সময় মোটামুটি আমাদের নর্মাল 5 ঘন্টা লাগে, 4.5 থেকে 5 ঘন্টা। যাওয়ার সময় মোটামুটি জ্যাম ছিল, অনেক জ্যাম ছিল, 7-8 ঘন্টা লেগেছিল। কিন্তু আসার সময় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা দেখলাম, 4 ঘন্টায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো আসার সময় এই যাত্রাটা খুব ভালো হয়েছে। এইটুকু। যাওয়ার সময় এবার বেশ ভালো লাগলো। আসলে ঈদ যাত্রা যেরকম ভোগান্তি প্রতি বছর থাকতো, এবার বগুড়ার যাতায়াতটা আমাদের খুব স্মুথলি করতে পারলাম। আমি উইথ 30 মিনিটস আমাদের একটা ইন্টারভেল ছিল একটা রেস্টুরেন্টে, এই বিরতি সহ মোট 4 ঘন্টায় আমরা চলে আসতে পারলাম ঢাকা থেকে বগুড়ায়। আজকে যেমন আমি সকালে রওনা দিছি 8টায়, এখন এখানে 12টায় নামলাম। একবার রেড করে এটা এনে আছি, আমি এনে আছি, জান আপনি ছোটে পাও মিরপুর 14 নাম্বার দামি 200 টাকা না, আমি যাইতেছি। ফিরলেন নিশ্চয়ই। হ্যাঁ, ঈদ অনেক ভালো কাটলো। এবার ছুটি অনেক দিন পেয়েছি, দেখে ভালো লাগলো। বাট গরমটা অনেক বেশি, এই কারণে একটু সমস্যা হয়ে গেল এই আর কি। তাছাড়া ওভারঅল সব কিছু ভালো ছিল। আর রাস্তাঘাট অনেক ভালো ছিল। এবার জ্যামটা মানে তুলনামূলক জ্যামটা কম ছিল। ওই সময় রওনা দিয়েছেন কটা? 7:45-এ বাস ছিল। আচ্ছা, যাওয়ার সময় কি কোনো মানে ইয়ের মধ্যে পড়েছিলেন, অস্বস্তির মধ্যে পড়েছিলেন নাকি? না, এবার হচ্ছে ঘাটে কোনো জ্যাম ছিল না, এই কারণে সহজেই যাওয়া গেছে। স্বজনদের ছেড়ে আসতে, ঈদের ভাগাভাগি স্বজনদের ছেড়ে আসতে কেমন লাগলো, কেমন লাগছে আপনার? কষ্ট লাগবেই, যেহেতু এতদিন বাড়িতে ছিলাম, এখন চলে আসলাম, অবশ্যই খারাপ লাগছে। কোথা থেকে আসলেন? আমি আসলাম কুষ্টিয়া থেকে, কুষ্টিয়ার খোকসা থেকে। আপনি নিশ্চয়ই স্টুডেন্ট? জি না, আমি হাউস ওয়াইফ। ধন্যবাদ। গাড়ি পিছনে নিয়ে আসবার গো।